হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি কিচেন। ফ্রেন্ড, আজকে তোমাদের সঙ্গে হেলদি এবং টেস্টি একটি ডিমের ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই তো পাচ্ছ কত লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইটার মধ্যে আমি এখানে 7টা ডিম দিয়ে দেবো। তো ডিমটা দিয়ে ওপর দিয়ে সামান্য পরিমাণ লবণ দেবো, তাহলে ডিমটা ছোলার সময় খোসাটা ভালোভাবে উঠে যাবে। এবার ডিমটা বসিয়ে দিয়েছি, প্রায় ডিমটা হয়েও গেছে। এবার আমি ডিমটাকে নামিয়ে নিলাম। ডিমটা নামিয়ে এটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা করে নেব। এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। তো তোমরা দেখো, এবার ঠান্ডা জলের মধ্যে রেখে দিলাম কিছুক্ষণ, তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দেখতেই তো পাচ্ছ কি সুন্দরভাবে খোসাগুলো উঠে গেছে। এবার ডিমের ঝোল করার জন্য আমি এখানে 4টে আলু, একটা কোয়াশ নিয়েছি, যেটা আমাদের উত্তরবঙ্গের একটি সবজি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেলে আমি কিছুটা এখানে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর কোয়াশগুলো। কোয়াশে প্রচুর পরিমাণ মিনারেল আছে, এবং যারা ডায়েট করে তারা এই সবজিটা খেতে পারে। যেহেতু আমাদের উত্তরবঙ্গের এটা সবজি, তো এখন সব দিকেই পাওয়া যাচ্ছে। এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে কোয়াশ আর আলুটাকে ভালো করে ভেজে নেব। কোয়াশ কিন্তু এমনিতে খুবই নরম, আর আলুটাও যেহেতু নতুন, তার জন্য খুব একটা সময় লাগবে না ভাজতে। তবুও ঢেকে ঢেকে কিছুক্ষণের জন্য ভেজে নিলেই সবজিটা ভাজা হয়ে যাবে। তো দেখো, সবজিটা তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ডিমগুলো এরকম খুন্তির সাহায্যে একটুখানি করে ছিদ্র করে দেবো, দিয়ে হলুদ লবণ দিয়ে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে কিছুটা তেল দিলাম। আর এদিকে ডিমগুলো ফুটো করে নিয়ে নিয়েছিলাম, একটু খুন্তি দিয়ে একটুখানি ছিদ্র করে নিয়েছি। এবার হলুদ লবণটাকে ভালো করে নেড়েচেড়ে মেখে নিলাম। এবার ডিমগুলো ওই তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব। ডিমগুলো এরকম নেড়ে চেড়ে এপাশ ওপাশ ভালো করে ফ্রাই করে তুলে নিচ্ছি। তো তোমরা দেখতেই তো পাচ্ছ ডিমগুলো বেশি ফ্রাই করা হয়নি, কারণ ডিমের উপরেটা নাহলে শক্ত হয়ে যাবে। যতটা দরকার ঠিক ততটাই আমি ফ্রাই করে নিলাম। এবার ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, আধা চামচ, হাফ স্পুন জিরা ও একটা টমেটো ভালো করে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। ওটা একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 2টো পেঁয়াজ, গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজগুলো। এবার পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ স্বাদ অনুসারে দিয়েছি। আর দিয়ে দেবো হলুদ। লবণ হলুদ দিয়ে টমেটো পেঁয়াজটা আরও কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব, যাতে একটা এক্সট্রা তেল ছেড়ে দেয় এবং টমেটোগুলো একটু নরম হয়ে পেঁয়াজের সঙ্গে মিশে যায়। এই পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপরে দেব আদা ও রসুন বাটা। এখানে আমি হাফ স্পুন আদা আর হাফ স্পুন রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আদা ও রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য এগুলো সব মিলে মিশিয়ে আবার কষিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ টমেটোগুলো সফট হয়ে পুরো মশলার সঙ্গে মিশে গেছে। আর এদিকে দিয়ে দিচ্ছি আমি রেড চিলি পাউডার। এখানে যে যেরকম ঝাল খাবে সে সেরকম রেড চিলি পাউডার দিতে পারো। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি, দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু আমি গুঁড়ো মশলা ইউজ করলাম, তার জন্য আমি সঙ্গে সঙ্গে কিছুটা জল দিলাম, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। আর দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো। দিয়ে মশলাগুলোকে একসঙ্গে ভালো করে এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে পরে দেখবে একটা এক্সট্রা অয়েল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এবং মশলাটা স্মুদি ভাব চলে এসছে। তো দেখে নেবে, তখন বুঝে যাবে মশলাটা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কোয়াশ আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু কোয়াশ আর আলু আগে থেকে প্রায় 100% ভাজা ছিল, ভিতর থেকে একদম সফট ছিল, এই জন্য আমি বেশিক্ষণ কষাবো না। মশলাগুলো আগে থেকে আমার রেডি ছিল। তো সামান্য নাড়াচাড়া দিয়েই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার জল আমি আমার পরিমাণ মতন দিয়েছি। যে যার পরিমাণ মতন দেবে। কেউ যদি ঝোলটা একটু বেশি রাখতে চায় বেশি দিতে পারে, আর না হলে কম। তো এইভাবে নেড়ে চেড়ে আলু কোয়াশটাকে ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে
দিয়ে উপর দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে এলে উপর দিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে রেসিপিটা কত ইজিভাবে আমি বানিয়েছি, কিন্তু খেতে হয়েছিল দারুণ হেলদি এবং টেস্টি একটি রেসিপি। কম তেল মশলায় রেসিপিটা আমি বানিয়েছি। আর উপর দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা পাউডার। সানরাইজের গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব কোয়াশ আলু দিয়ে ডিমের ঝোল। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে আমার রেসিপি দেখার জন্য